আমি বহুদিন যাবৎ ভাবতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পবিত্র কোরআনে এত বিস্তারিত করে বনী ইসরাঈলের ঘটনা বলল, আর দুনিয়ার কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলেনি। কি আদ, কি সামুদ, কি লুত, এক দুই বাক্যে শেষ করে দিয়েছে। এক দুই বাক্য। আদ, সামুদ, লুত অন্যায় করেছিল, ধ্বংস করে দিয়েছে, এক দুই বাক্যে শেষ। আর ঘটনা বর্ণনা করেছে ডিটেইলস বনী ইসরাঈলের কোরআনে। কোরআনের মতো একটা দামি গ্রন্থে, যার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণ দামি, সেখানে বনী ইসরাঈলের ঘটনা যে পরিপূর্ণ করে রাখা আছে, এটা আগে বুঝতাম না। এখন মুসলমানদের চরিত্র দেখে, ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার দেখে আমার ব্রেন পরিষ্কার হয়ে গেছে যে আল্লাহ কোরআনে বনী ইসরাঈলদের আলোচনা এই জন্যই করেছে যে মুসলমানেরাও একদিন বনী ইসরাঈল হয়ে যাবে। স্বভাবে, চাল চরিত্রে, গোলামিতে, দাসত্বে বনী ইসরাঈল আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যখন এই রেজাল্টটা আমি পৌঁছলাম, তখন আল্লাহর নবীর একটা হাদিসও ব্রেনে চলে আসলো, আরে এটা তো আমার আবিষ্কার করার কিছু নাই, আল্লাহর নবী তো নিজেই বলে গেছে। আল্লাহর নবী নিজে হাদিসে বলে গেছে যে তোমরা বনী ইসরাঈলদের মতো হবা দুই জুতার পাটের মতো। এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত বনী ইসরাঈলের সাথে ওইভাবে মিলে যাবে। বনী ইসরাঈলেরা যদি 70 গ্রুপে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 70 গ্রুপের চেয়ে বেশি ফেরকায় বিভক্ত হবে। বনী ইসরাঈলের কোনো ব্যক্তি যদি ওর মায়ের সাথে জেনা করে থাকে, তাহলে আমার উম্মতের একজন লোক মায়ের সাথে জেনা করবে। এইভাবে তোমরা মিলে যাবে। নাউজুবিল্লাহ। তো এটা আমার নতুন করে বের করার কিছু নাই, কিন্তু এটা আমার বুঝার বাকি ছিল, বাস্তবে দেখার বাকি ছিল। এখন আপনি মুসলমানদের দেখেন, ভারতের মুসলমানদের দেখেন, ইউরোপে যারা মুসলমান গেছে তাদের দেখেন, আপনার বাংলাদেশের হুজুরদেরকে দেখেন, আলেম ওলামাদেরকে দেখেন, কিভাবে একজন আরেকজনকে গালাগালি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে মারামারি করতেছে, কিভাবে একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে। ন্যূনতম আত্মসম্মান, ন্যূনতম আত্মমর্যাদা থাকলে মানুষ যে ধরনের কথা বলে না, যে ধরনের আচরণ করে না, সেই ধরনের আচরণ সাধারণ মুসলমান তো দূরে থাক, আলেম ওলামারা করতেছে। তাহলে এরা যদি আজকের যুগের বনী ইসরাঈল না হয়, কারা আজকের যুগের বা কারা বনী ইসরাঈল হবে? স্বভাবে, চাল চরিত্রে বনী ইসরাঈল হয়ে গেছে মুসলমানেরা। এই জন্য মুসলমানদের ভাগ্যে বনী ইসরাঈলের ভাগ্য মিলে গেছে।